লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবারেই হবে সায়েন্সের সঠিক প্রয়োগ। এক্সিবিশনে খেলনা বানাতে সবাই পারে। কি করছো তুমি এখানে? লুকিয়ে কোনো বাজি ফাটালে বাজি শুদ্ধ বের করে দেয়া হবে। না ম্যাম, আমি তো আপনার অর্ডার মানছিলাম। অর্ডার? আপনি দুপুরে বললেন না টুনি জ্বালাতে, আমি তাই একটু অন্যরকম ভাবে জ্বালানোর চেষ্টা করছি। এই সার্কিটের সামনে ফু দিলেই টুনি জ্বলার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। তাই দেখবেন। ওকে, আগে সুইচ অন করি। বাহ, তাহলে তোমাদের হোস্টেল খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। তো দারুণ খবর। ও, তোমার মা আবার কিছু বলবে না? না, কথা বলো, কথা বলো। শোনো, বলছি আজকে কিন্তু জানলা বন্ধ করে শোবে, কারণ আজকে সারা রাত বাজি ফাটবে। ডিনারে কি খাবে? খাওয়া হয়ে গেছে। বুদ্ধি, কি হয়েছে বাবা? কিচ্ছু না, এখানে সব কিছু দারুণ। গুড নাইট। কি বলছে ছেলে? কি বলে? আমার মন বলছে ওখানে ভালো নেই গো। এই তোমরা মায়েরা না একটু বেশি চিন্তা করো। ভালো নেই কি? কত সুন্দর জায়গা। আর তাছাড়া বদিকে তো আমরা জোর করে পাঠাইনি, ও নিজে থেকেই গেছে, যেতে চেয়েছে তাই গেছে। না গো, ও বোধহয় ফিরে আসতে চাইছে। আরে বাবা, আমি তো বললাম এই সপ্তাহ শেষে আমি তো যাবো, বদির সঙ্গে গিয়ে দেখা করবো। তাছাড়া আজ বাদে কাল দেবী চলে যাবে, তারপরে তো রোজ গিয়ে ওকে অ্যাটেন্ড করতে পারবে। কাল গিয়ে ওকে একবার দেখিয়ে এলে হয় না? শান্ত শান্ত। শুনলে তো, ওয়ার্ডেন তো মুখের ওপরেই বলে দিল, নাহলে মুন্নি আর বাবুইকে নিয়ে তো আমি যেতাম। বাবুর কি খবর গো? নিচেও বেশি দেখছি না। দুই ভাই বোন দুজনেরই মনটা খুব খারাপ। এই জানো তো, সব সময় না দুজনে কেমন একসাথে থাকছে। আর বাবুর লেখাপড়া, ওর লেখাপড়াটা নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে। ও কি করবে বলো তো? আরে ও নিয়ে তুমি অত চিন্তা করো না, একটা প্রাইভেট টিউটর রাখতে হবে। আরে আগে বৌদি ছিল, বৌদি ওকে অঙ্কগুলো দেখিয়ে দিত, এখন তো আর সেটাও হবে না। না না, আলাদা করে ওর জন্য আবার মাস্টার মশাই রাখার কি দরকার? তুমিই তো আছো, তুমি একটু ওকে দেখিয়ে দিও। আমার বাবা ঠিক একা একা করে নিতে পারবে, তুমি দেখো। তোমার কি মনে হয় তোমার ছেলে আমার কাছে অঙ্ক নিয়ে বসবে? হ্যাঁ, আরে বৌদির কাছে বসতো, এটাই বলবো না। বলছি তোমার ছেলে অঙ্কের বই নিয়ে বসার দেখে না খাবার বাটি নিয়ে বসতে বেশি পছন্দ করে। সত্যি বলছি। সবসময় বাবুকে নিয়ে অমন করে বলবে না, তোমার ভালো লাগে না শুনতে। কেন তুমি? আচ্ছা ঠিক আছে। বাবুই, ও বাবুই, বোধি ছাড়া তুই একা একা অঙ্ক করতে পারবি তো বাবা?
হয়েছে? মন খারাপ? বৌদি ফোন করেছিল? বাবুই, কাল তো ভাইফোঁটা, মুন্নিকে কি গিফট দিবি সেটা কি ভেবেছিস? তাই তো একটা ভালো দেখে গিফট তো মুন্নির জন্য কিনতে হবে। কি গিফট কিনি কি? হ্যাঁ, একটা যদি বারবি জামা কিনি মুন্নির জন্য কেমন হবে রে? হ্যাঁ, বল। তুমি একটা ওই বারবি জামা না কি কিনবে বলছিল? আর শোনো না, বলছি তুমি যখন ওই কিনতে যাবে না, তুমি দিদির জন্য একটা গিফট কিনে নিও না। ক্ষমা করো গো, দিদির জন্য কিনে নিও গো। তোমার দিদির জন্য আমি কিচ্ছু কিনতে পারবো না, যাই কিনি না কেন ও তোমার দিদির পছন্দ হবে না গো। আর সারা জীবন এই নিয়ে আমাকে কথা শোনাবে আর খোঁটা মারবে, কোনো দরকার নেই। তোমার দিদিকে ওই 200-500 দিয়ে দিও, ব্যাস ওতেই হবে। আরে বাবা, বৌদিও তো আমায় ফোঁটা দেয়, বৌদির জন্য তো একটা ভালো গিফট কিন। আচ্ছা ছাড়ো, বাদ দাও, তোমায় কিনতে হবে না, আমি অফিস থেকে আসার সময় কিছু কিনে নেবো। সাধের লক্ষণ ভাইরে আমার, বৌদির জন্য গিফট কিনবো আর আমি এই বছরে যে পটকাটাকে ফোঁটা দিতে পারলাম না, সে নিয়ে কোনো ভ্রুক্ষেপ আছে তোমার? কোনোই চিন্তা নেই। মা, ফোটাতে সবাই থাকবে, শুধু বধিয়া আসবে না, না মা? দুপুর, সব দিক শান্ত। স্নান করতে দেরি হলেও প্রাইভেসিটা অন্তত পাওয়া যাবে। কি এভাবে ঘুমানো তো অস্বাস্থ্যকর। হোস্টেলের সব জায়গায় মশা, মুখ দিয়ে ঢুকে গলায় আটকে যায়। আরো ডেঙ্গি বেড়েছে। ওয়ার্ডেন ম্যাম অসুস্থ হলে হোস্টেলকে সামলাবে। ম্যাম তো খুব রাগী। বাবা, আমার মুন্নি দেবীর কত মন খারাপ। আচ্ছা বলে আছো, জানি তো মন খারাপ, ডাটা নেই। আমার মুন্নি দেবীর কত মন খারাপ, তাই তো হবেই তো। বাবুই দাদা যদি না জানাতো আমি জানতাম কি করে। কিন্তু
কি আসছে, সঙ্গে সেন্টু দাদাও আসছে। সেন্টু দাদাকে ফোঁটা দিবি না? সত্যি ছেলেটা যে কি করছে ওখানে একা একা, জ্বালানোগুলো এবার খুব মিস করছি। বুঝতে পারছি কতটা জুড়ে আছে ও। আমিও তোর জন্য গিফট এনেছি, কিন্তু সারপ্রাইজ, এখন দেখাবো না। তাই? আর সেন্টু দাদা কি দেবে? একটা চমৎকার গিফট দেবে, আমি নিজের চোখে দেখেছি সেটা। তাই যা, সেন্টু দাদা গিফট দেবে? কিন্তু দাদা, ও তো আসবে না আর গিফটও দেবে না। আমার মন স্যাড হচ্ছে। এই দেখো, বলতে বলতে দাদার ফোন। দাদার ফোন। হ্যালো, হ্যাঁ বলো। কি? এগুলো সব ক্রিমিনাল সাইকোলজি। মেরিটটাকে শুধু শুধু স্পয়েল করছে, আর বাকি ছেলেরাও স্পয়েল হচ্ছে। আমি বুঝতে পারছি, কিন্তু কোথায় একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। মানে ও তো খুবই বাচ্চা আর কি, ছোট একটা ভুল করে ফেলেছে। তাই বলছিলাম যে একটু শাস্তিটা বেশি, মানে একটু যদি শাস্তিটা কম করে রিপোর্টটা দেওয়া যেত। এই ইনস্টিটিউশনের একটা রেপুটেশন আছে, তাই পুলিশ ডাকেনি। সেই জন্যই আপনারা অল্পের উপর দিয়ে বেঁচে গেলেন। আচ্ছা, পুরোটাই তো একটা ভুল বোঝাবুঝিতে হয়েছে। আর তাছাড়া ও তো আপনাকে সরি বলেছে। 17 বার বলেছি। আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমি ওর মা, আমি তো কথা বলবোই। আমার পুরো সাফোকেট করে দিয়েছিল। ভাগ্যিস ঘুমটা ভেঙেছিল, নাহলে তো মরেই যেতাম। ঠিক আছে, বলছি ওই স্কলারশিপটা তাহলে ওয়েবসাইটের টোল ফ্রি নাম্বারে ফোন করে দেখুন। স্কলারশিপ পাবেন কিনা জানি না, তবে এই হোস্টেলে কিন্তু আর জায়গা হবে না। ঠিক আছে তাহলে, আর কিছুই যখন করার নেই তখন বাড়ির ছেলে বাড়িতেই ফিরে যাক। চলো বাবা, বাড়ি চলো। চলো বুঝি। হ্যাঁ, চল। আসি ম্যাডাম। ছোট বৌদি, বলছি যে চাটা বানিয়ে রাখলাম বুঝলে, বড়দা এসে তো চা চা করে চা চাইবে। সেই তো, 2 দিন বাদে নাটক সেরে হাঁপিয়ে ফিরবেন তো তোর বড়দা, এসে তো সবার আগে চাটারই দরকার পড়বে। ভালোই করেছিস রে, চাটা বানিয়ে রেখেছিস, যত সব। ওগো শুনছো, বলছি এক মিনিট দাঁড়া। এই দেবী, তুই একটু আগে ফোন করেছিলি না, তোর কি বললো রে? হ্যাঁ, তখন তো বললো পাড়ার মোড়ে, এতক্ষণে তো ঢুকে যাওয়ার কথা। দেখ, আমি বারবার ফোন করছি, ফোনে পাচ্ছি না। কি অদ্ভুত বলতো। যাক বাবা, আপনার গল্প শোনার জন্য শ্রোতা আবার ফিরে আসছে। ও বাবা, বাবা কখন আসবে গো? ও বাবা, বলো। ফোনে পাচ্ছি না, কি করে বলবো বলতো। আমি তো রেডিও ছিলাম, এবার বোধহয় ফোনে গল্প শোনাতে হবে। আপনি ফোনে গল্প বললে যে কেউ ফোন অ্যাক্টিভ করে রাখবে। আমি এত ভালো ভয়েস আর্টিস্ট নাকি? নিশ্চয়ই তাই। বাবা শান্তি। ও দাদা, আমাদের ক্যাপ্টেন ব্যাক টু ব্যাটালিয়ন। হ্যাঁ,
আনন্দটা দেখো, দেখে মনে হচ্ছে যেন দেশ উদ্ধার করে এলো। বৌদি বাবা ফিরে এসেছে, আমার যে কি আনন্দ। যাই ব্যাগগুলো নিয়ে আসি। বল বৌদি, বৌদি বাবা ফিরে এসেছে, খুব আনন্দ হয়েছে খুব। বাবা এবার আমাকে মিষ্টিগুলো দেবে। বৌদি ছিল না, আমি একটাও খাইনি। এবার বৌদি চলে এসেছে, চপ খাবো। একদম ওকে একটাও মিষ্টি দেবে না, একটাও পাবি না। তখন যখন বললাম মিষ্টি খা, হ্যাঁ তখন তো খুব নাটক করলি, খেলি না। আর এখন মিষ্টি দাও না, একদম দেবো না, একটাও মিষ্টি পাবি না। আমি না ফিরলে তুই নষ্ট করতিস বাপি দাদা। হ্যাঁ রে দাদা, বাবুই দাদার খুব মন খারাপ হয়েছিল। এক জায়গায় বসলে সেখান থেকে আর নড়ছিলই না। আমি কত টেনেছিলাম। আহারে, তুই জানিস বৌদি, তুই চলে যাবার পর মুন্নি আর ওই ঘরে থাকেই নি। হ্যাঁ, আর তুমি গিয়ে তো 10-12 ওর ঘরে ঢুকছিলে। যাই হোক, অবশেষে আমার আলমারিতে বই গুছানোর লোক ফিরে এলো। শুধু তোমার বই গোছানোর, আমাদের সকলের মরাল গার্ডিয়ান বলে কথা। ওটাই তো। সেটা তো আমি বুঝতেই পারছি, আমাদের সবার গার্জেন। থাকার ঠিক পরিস্থিতি ছিল না। নাকি মন খারাপ হচ্ছিল। বলছি এই খুশিতে পার্টি হবে নাকি? পচার দোকানের চপ বেগুনি পার্টি। জামবাটিতে মাখিয়ে আমি তাহলে জামবাটিগুলো বের করি। আচ্ছা, এবার কিন্তু আমার আনা ফানুসগুলো ওড়াতে হবে। লিটল প্রিন্স ছিল না বলে আমি ভয় কাউকে বলতেই পারিনি। তার বলতে হ্যাঁ, রকেট ওড়ানো তার হলো না, এবার ফানুস ওড়া। আমাকে বলতে পারতেন। ও মা, আপনি ফানুস ওড়াতে পারেন? না আমি না, আমি পরীকে বলতাম, ও ওড়াতো। আমি জানলা দিয়ে দেখতাম। আমি দেখতেই বেশি ভালোবাসি। আমিও তাই। সত্যি? হ্যাঁ। বলছি দাদা, ওইদিকে কি হলো? বৌদির স্কলারশিপটা কি গেল? না না, ও সায়েন্স স্যারের সাথে কথা বললাম আমি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি দেখছেন যাতে বোধি বাড়িতে থেকেই স্কলারশিপটা পেতে পারে, মানে এখানে থেকেই যাতে ও পড়াশোনার সঙ্গে ওটাও চালিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থাই করছেন। যাক, সবশেষে সবটা ভালোই। মধুরে না সমবয়স। এই দাদা, কালকে আমার ভাইফোঁটায় গিফট দিবি? কি এনেছিস হস্টেল থেকে? গিফট দেব না, আমিও তোকে শুধু ফোঁটাই দেব। এই এরপরে কিন্তু পচা দোকানে ফোন না করলে ডাল ভাড়া কিন্তু শেষ হয়ে যাবে। ফোনটা করে দিই। কি হলো? কি হলো? ফোনটা খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম। গাড়িতে ফেলে না তো, গাড়ির সঙ্গে কখন ছিল, মানে ফোনটা মনে করতে পারছি না তো কোথায়। ঢুকতে না ঢুকতেই নতুন সমস্যা। গাড়িতে ফেলেছো? গাড়িতে কি করে ফেলবো? গাড়িতে ফেললে তো তুমি দেখতে পেতে। বাবা, আমার হোস্টেলে। তোমার হোস্টেলে ফেলে? হ্যাঁ, তোমার হোস্টেলে ফেললে তো তুমি জানতে, মানে তুমি কি সেরকম কিছু দেখেছো? তাহলে শিওর রোডে। অমনি রোডে যদি ফেলতাম তাহলে তো কেউ না কেউ পেতো, তাহলে তো আমাকে সেটা ফেরত দিয়ে দিত, তাই না? অদ্ভুত লোক তো, নিজের ফোন আর মনে হচ্ছে যে উনি ছাড়া ফোনের দায়িত্ব যেন সবাই রেখেছে। না না, আমি বলছি তো হারায়নি, এখানে একটা কোথাও একটা আছে, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সে খুঁজে পাওয়া যাবে, দাও দাও, ঠিক পেয়ে যাবো। বাবা, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট লক করেছো? ব্যাংক অ্যাকাউন্ট? হ্যাঁ, তো পরি বলেছে, তো কাকা বলেছে যেগুলো সব লক করে দেবে। আচ্ছা কাকা ওটাই বরং করে দিয়ে আসি, ওটাই আমার এখন। ছি ছি ছি, ব্যাংক অ্যাকাউন্ট
আধার কার্ড, বাড়ির সমস্ত কাগজপত্র লিক করা যে ফোন, সেই ফোনটা তুমি হারিয়ে ফেললে। কি অচেতন লোক গো, তোমার একটু যত্ন নেই। ভারতবর্ষ নিজের কোহিনূর হারিয়েও মায়ের মতো রিয়াক্ট করেনি মনে হয়। আরে বলছি তো হারাইনি, কোথাও একটা রয়েছে যেটা খুঁজে পাচ্ছি না, আমি একটু বাদে খুঁজে পেয়ে যাবো। মুন্নি মা, তুমি একটু ড্রয়ারগুলো দেখবে ওখানে আছে কিনা। তুমি কার উইন্ডোতে হাত রেখে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলে। কারের উইন্ডোতে হাত রেখে ঘুমিয়ে? আমি কি গাড়িতে আসার সময় ঘুমিয়ে পড়েছিলাম? হ্যাঁ গো, তুমি তো সঙ্গে ছিলে, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? দেখেছিস দেখেছিস তোরা দেখেছিস নিজে ঘুমিয়ে পড়েছিল কিনা সেটাও আমাকে বলে দিতে হবে। উফ, আমার কপালে জুটেছিল একটা। না 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 না, আমার মনে আছে, তোমার মনে করতে হবে না। না, আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম। বাবা, এবার থেকে তুমি গলায় মোবাইল ঝুলিয়ে রাখার দড়িগুলো ইউজ করবে। এই শোনো, এবার থেকে না তুমি ওই যে ছোট ওই যে কিপ্যাড ফোন পাওয়া যায় ওইটা কিনে নেবে। সমস্ত ব্যাংকের লিংক আমি আমার ফোনে করে নেব, না হলে এরকম করতে করতে না কোনোদিন হয়তো আমাদের সব সেভিংসই চলে যাবে। বাবা, সবচেয়ে ভালো স্যাটেলাইট ফোন আমি বানিয়ে দেওয়ার ট্রাই করতে পারি। করব? না না, ওসবের দরকার নেই, ওসবের দরকার নেই। হ্যাঁ, কি আমি অনেক ঝামেলার মধ্যে রয়েছি, আর নতুন করে ঝামেলা বাড়ানোর দরকার নেই। স্যাটেলাইটটাই আমার দরকার নেই। কিন্তু স্যাটেলাইট ফোনে অনেক অ্যাডভান্টেজ আছে, বলবো?